ছাব্বিশের নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বে বলে দিলেন দিলীপ ঘোষ। গতকাল রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা করেনি সরকার। তবে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বাংলার বাড়িতে 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে। সেই সঙ্গে দিলীপ ঘোষ বলেন, রেশিও মেনে কেন্দ্র সব রাজ্যকে দিচ্ছে, অন্য রাজ্য 50 থেকে 52% দিয়ে দিচ্ছে, আর আপনারা 18% দিয়ে দিচ্ছেন। নেবার বেলায় এগিয়ে বাংলা, রোজ মিটিং মিছিল মোদি দিচ্ছে না, আর দেবার বেলায় হাত উল্টে রাখবেন পিছিয়ে বাংলা। আপনারা শিল্পের জন্য কত কোটি টাকা দিচ্ছেন? 1400 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। কি চাইছেন? সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তাহলে স্কুলগুলোকে দিয়ে দিন। যেখানে ছাত্র নেই, শিক্ষক নেই, তাহলে মাদ্রাসায় চলুক। কেউ সরকারি স্কুলে যায় না, এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে, সেই দিকেই নিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের জন্য উন্নয়ন করুন, শিল্প করুন। যদি শিল্প চান তাহলে মাত্র কেন 1400 কোটি টাকা দিচ্ছেন? বেশি করে দিন, তাহলে তো শিল্প হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে ঠিক কী মন্তব্য করলেন শুনুন বিস্তারিত। তো এবারে একটা মহাযোগ এসছে, মহাকুম্ভ চলছে। 2025 সাল পৃথিবীতে অনেক পরিবর্তন হবে, বিশেষ করে ভারতবর্ষের নতুন ইতিহাস রচনা হবে। নরেন্দ্র মোদী আর যোগীজির নেতৃত্বে মহাকুম্ভ হয়েছে, তারা বিশ্বের লোক এসছে, দেখছে। আমরাও দেখে এলাম, কষ্ট অনেক আছে কিন্তু আনন্দ বেশি আছে। কেউ কল্পনা করতে পারেনি যে 50 কোটি লোক এসে যাবে, একদিনে 10-12 কোটি লোক এসে যাবে। কিন্তু মানুষ হাসি মুখে কষ্ট সহ্য করে স্নান করে বাড়ি আসছেন। আর আমরা যেহেতু ট্রেনে আর বিমানে টিকিট পাওয়া যাচ্ছে না, গাড়ি করে গেছিলাম, বোনাস হিসেবে অযোধ্যার কাশী দর্শন করলাম। এখনো ভিড় আছে, চলবে, যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে। ভারতবর্ষের উত্থানের বছর এটা, সেই জন্য আমরাও পুরো সুযোগটাকে কাজে লাগিয়েছি। মানে ওখানে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, সেখানে অনেক দূর থেকে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি পার্কিং এর সমস্যা হচ্ছে। না, তো গাড়ি ঢুকলে যাবে কি করে? কিন্তু ওখানকারও লোকাল গাড়ি ভাড়া দিয়ে যাওয়া যায়। ঠিক মতো ইনফরমেশন হচ্ছে না বলে একটু অসুবিধা হচ্ছে। প্রয়াগের মেলাতে না গিয়ে এপাশ থেকেই 2-3 কিলোমিটার বাইকে হেঁটে অন্য গাড়িতে গিয়ে নৌকোয় গিয়ে আপনি স্নান করে আসুন, কোনো ঝামেলা হবে না। কিন্তু মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে প্রয়াগ মেলাটাও দেখবো। মেলাটাই এত বড়, আপনি মেলাতে থাকলেও 2-4 কিলোমিটার হাঁটতে হবে যেখানে যাবেন। কারণ কি, বালির উপরে রাস্তা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। গাড়িও যাচ্ছে কিছু কিছু, কিন্তু গাড়ি ঢুকলে আবার মানুষের অসুবিধা, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এটা মেনে নিয়ে লোকেরা করছে। এখানকার যিনি সাংসদ, তিনি গিয়েছিলেন, সেখানে ঘোষই প্রশংসা করেছেন যে ভালো করেছেন, উনি ওখানেও স্নান করেছেন শুনলাম, এখানেও এসছেন। এটাই তো হওয়া উচিত, আমাদের সংস্কৃতি পরম্পরাকে মেনেই করা উচিত। সারা বিশ্বের থেকে 70টা দেশের লোক স্নান করতে এলো, আমাদের দেশের লোক যদি না যান, এই মহাকুম্ভ তো আর কপালে জুটবে না। কিন্তু শাসক দল এই রাজ্যের যারা, তারা তো সমালোচনা করছে ব্যবস্থাপনা। তারা সমালোচনা করছে এই জন্য যে গঙ্গাসাগরে এবার লোক যায়নি, 2 লাখ লোক হয়েছিল, আর ওখানে 50-60 কোটি লোক গেছে। স্বাভাবিক আছে, যেটা বড় ভব্য, যেটা 144 বছরে একবার হয়েছে, সেটার দিকে তো লোকে যাবে। গঙ্গাসাগরে প্রতি বছর যায়, আবার যাবে লোকে। আমি নিজেই গেছি, দুটোতে দেখেছি, লোকই হয়নি, কিন্তু খরচা তো হয়েছে। তো সেই জন্য যাই হোক, তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, নিজের লোকেরা করে খেয়েছেন। পরের বছর ভালো করে করুন, বেশি লোক যাবে। গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানে দেখা গেল যে দিয়ে 4% বাড়লো, এবং গ্রামীণ যে বাড়ি প্রকল্প মানুষের জন্য, সেখানে 16 লক্ষ উপভোক্তার কথা বলা হলো, 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কি বলা হচ্ছে যে সামনে নির্বাচন আছে, সেটা বা কেন্দ্র সরকার দিচ্ছে না, তাই রাজ্য সরকার দিচ্ছে? না না, কেন্দ্র সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্য 50-52% দিয়ে দেয়, আপনার 18% কেন দিচ্ছেন? নেওয়ার বেলায় এগিয়ে বাংলা, ওই মিছিল মিটিং মোদি দিচ্ছে না, আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখবে পিছিয়ে বাংলা কেন? আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন? 1400 কোটি টাকা। নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। কি চাইছেন? সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তো ওই স্কুলগুলোকে দিয়ে দিন, যেখানে ছাত্র নেই, টিচার নেই, মাদ্রাসাই চলুক। এমনি তো প্রাইভেট স্কুল চলছে, কেউ সরকারি স্কুলে যায় না। এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে, সেদিকেই নিয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখানে ডিএনএ তো অভিযোগ আছে, কোনোদিন এরা পারবে না অন্য রাজ্যের সঙ্গে, কেন্দ্রের সঙ্গে। সাধারণ মানুষের জন্য উন্নয়ন বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যদি ইন্ডাস্ট্রির জন্য আপনারা চান, মাত্র কেন 1400 কোটি টাকা দিচ্ছেন? বেশি দিন, তাহলে বেশি উন্নয়ন হবে। ওনারা জানেন কেউ আসবে না, ইন্ডাস্ট্রি হবে না। বছরে একবার একটা সামিট করে ছবি টবি তুলে আর দেখিয়ে দিন, আমরা খুব চেষ্টা করছি, হওয়ার কিছু নাই। কিন্তু লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ তো না, লক্ষ্মী ভান্ডার তো বিনা বরাদ্দেই হয়েছিল, এখন সেটাই চালিয়ে যাচ্ছেন।
হয়তো বাড়াবেন 26-এর যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে, সেরকম ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে। এখন বলছে এই বছরটা চালিয়ে দেখুন, এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে। যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য 500 কোটি টাকা, বা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা। উনি 14 বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন। যদি ইচ্ছা আছে করার, মুখে বলছিলেন, কেন করেননি? কেন্দ্র তো টাকা দিতে চায়। আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য, আপনি আপনার হিস্সাটা দিচ্ছেন না। 500 কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন, কবে হবে পুরোটা? পরে ইলেকশন আপনি থাকবেন কিনা ঠিক নেই। গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার কোটি টাকা খরচা হবে জানি না, আমি 500 কোটি টাকা দিচ্ছেন, কি কাজে লাগবে? লুট হয়ে যাবে। তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন, আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন। এখন এয়ারপোর্ট হতে পারে, রেল লাইন হতে পারে, হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকায়। তো এইগুলো কেন নিচ্ছেন না আপনি? কি দেখাতে চাইছেন? 16,000 বাড়ি না 16 লাখ বাড়ি, কেন্দ্র সরকার 72 লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে। তার 40% আপনি যদি দেন তাহলে 72 লক্ষ লোক আর বাড়ি পায়। আপনি 16 লক্ষ দিচ্ছেন, বাকি লোকগুলো কি দোষ করলো? তারা তো পাওয়ার হকদার, তারা কেন পাবে না? আপনার রাজনীতির জন্য। অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে, অর্ধেক মেরে দিয়েছেন আর অর্ধেক খরচা করছেন না, সেটা আপনার নামে চালাচ্ছেন। তো এই ধরনের ফালতু রাজনীতি কেন করছেন? কোথায় 72 লক্ষ, কোথায় 16 লক্ষ? তো বাংলার লোকই তো বঞ্চিত হচ্ছে। বলছি ছবি সবার লাগান, যারা এখানকার চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই ছবি লাগান না, আমাদের অসুবিধা নেই, কিন্তু ব্যবস্থা ভালো করুন। মানুষ যে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে এখানে ডুব লাগাতে, তারা যেন হতাশ না হয়। পশ্চিমবাংলায় প্রায় 500 কিলোমিটার গঙ্গা আছে, সেই গঙ্গার বহু ঘাট আছে, তীর্থ আছে, মন্দির আছে, বহু মহাপুরুষ তপস্বী সাধনা করেছেন, সেগুলোকে সুন্দর করুন না। বাংলার মানুষ খুবই ধর্মপ্রাণ। আপনি যান গাড়ি নিয়ে কুম্ভতে, দেখবেন এখান থেকে অযোধ্যা অব্দি হাজার হাজার গাড়ি, সব জায়গায় WB দিয়ে নম্বর। পশ্চিমবাংলার লোকই গাড়ি করে বেশি যাচ্ছে। বিহার থেকে জাম শুরু হয়েছে, ঝাড়খণ্ড থেকে জাম শুরু হয়েছে। আমি নিজে গেছি, 24 ঘন্টা লেগেছে, আসার সময় 24 ঘন্টা লেগেছে। এত ঝামেলা হচ্ছে। এরা বিরোধিতা করছেন, না বলা যাবে না, তাও কিন্তু লোক চলেছে। কাশী, তারপরে অযোধ্যা আর প্রয়াগ, শহরের বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আর কোটি কোটি লোক। আপনি হাঁটতে পারবেন না কোথাও, লোক হেঁটেছে সারাদিন ধরে, আনন্দের সঙ্গে হাঁটছেন, দর্শন করছেন, চলে আসেন। এটাই আসল ভারত, এটা দেখার জন্য কুম্ভ যাওয়া উচিত। ব্যানারে সেন্ট্রাল গভর্নমেন্টের কালচারাল অ্যাফেয়ার্সের পোস্টার, এদিকে বিশ্ব বাংলার লোগো। তা এই সমস্ত মেলাগুলো একসঙ্গে করা যাচ্ছে, কিন্তু 100 দিনের কাজ বা সরকারি প্রজেক্ট গুলো করা যাচ্ছে না। সরকার টাকা দিচ্ছে, যারা তাদের লোগো লাগিয়েছে। 100 দিনের কাজের জন্য একদিন তো মোদী সরকার টাকা দিয়েছে, আবাস যোজনার টাকা দিয়েছে, শৌচালয়ের টাকা দিয়েছে, তার হিসাবও নেই, টাকার কোনো খবরও নেই। তো যে টাকা দিচ্ছে তার তো হিসাব চাইবার অধিকার আছে। আপনি হিসাব দেখাবেন না, চোখ দেখাবেন, এটা তো চলতে পারে না। টাকা খরচা করুন, কাজ করুন, আপত্তি কি? সরকার তো দেওয়ার জন্য দুহাত খুলে বসে আছে। পাকিস্তান অনেক ফায়ারিং করেছে, কিছু হবার নেই। নিজের লোকেদের পেটে রুটি নেই, ভাত নেই, গামছা নেই, জামা কাপড় নেই, সেটা দিক। ভারতের সঙ্গে লড়াই করতে করতে ভিখারি হয়ে গেল।